আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, ওয়েব বাজার পিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে দেখব আমরা রেজাল্ট কন্ট্রোল ভার্সন 4 বা স্মার্ট স্কুলের ক্ষেত্রেও এই রেজাল্ট কন্ট্রোলটি কাজে লাগবে। এটি করার জন্য আপনি চলে যাবেন, এখানে ড্যাশবোর্ডে আসার পর দেখবেন রেজাল্ট কন্ট্রোল নামে কোনো মেনু আছে কিনা। সর্বপ্রথম আপনাকে রেজাল্ট কন্ট্রোল নামে এই মেনুতে ক্লিক করতে হবে। তো মেনুতে ক্লিক করলে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে। তো তার আগে বলে নেই, আপনার এখানে সমস্ত কাজ আগে কমপ্লিট করতে হবে, তারপর রেজাল্ট কন্ট্রোল নিয়ে আলোচনা করতে হবে। বা এই ভিডিওতে তাদের জন্য যারা সম্পূর্ণ কাজ আগে কমপ্লিট করছে, যেমন আপনার ক্লাস, সেকশন, গ্রুপ, হ্যাঁ, তারপরে আপনার স্টুডেন্ট ভর্তি, হ্যাঁ, দেখেন এখানে 51 জন স্টুডেন্ট আছে এই প্রতিষ্ঠানের। তো তাদের জন্য যার সব কিছু কাজ আগে থেকে কমপ্লিট করছে। তো আমরা চলে যাব রেজাল্ট কন্ট্রোলে। রেজাল্ট কন্ট্রোলে যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। দেখুন, সম্পূর্ণ আপডেট এবং এইরকম একটি ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে আপনার সব কিছু এই মেনুগুলো দেখবেন যে কোন মেনুটার কাজ কি, কোথায় কি কি আছে, হ্যাঁ, সব কিছু দেখবেন। তো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে সবার নিচে যে সিটিং নামে একটা অপশন আছে, এই সিটিংয়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো তথ্য আপনারা দিতে পারবেন। প্রতিটা জিনিস আপনি দেখলেই বুঝবেন যে অ্যাড্রেসটা কার, আপনার প্রতিষ্ঠানের। এখানে শর্ট নেম আপনার প্রতিষ্ঠানের। তো আমি যদি এই প্রতিষ্ঠানের কিছু নাম এখানে পরিবর্তন করতে চাই, জাস্ট আমি এখানে ইমেল নাম্বারটা এনার পরিবর্তন করে দিলাম এখান থেকে। তারপরে যদি দেখাই যে এই মাদ্রাসার নামটা এত বড় আছে, আমি একাডেমি ছোট মাদ্রাসাটা এখানে দিলাম। আপনি আপনার মতো করে মাদ্রাসার নামগুলো ইংলিশ বাংলা দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে জাস্ট আমি দেখানোর জন্য এখানে করে ইংলিশ যেখানে আছে ইংলিশ দেবেন, বাংলা যেখানে আছে বাংলা দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। যাই হোক, আমি এত কিছু পরিবর্তন করতেছি না, আমি শুধুমাত্র এখানে আপনাদের দেখানোর জন্য কিছু পরিবর্তন করতেছি। তারপরে এখানে আপনি পিএনজি ফরম্যাটের লগো আপলোড করবেন। তো আমি যদি এই প্রতিষ্ঠানের লগো আপলোড করি, এখানে আমার আগে থেকে আছে, আমি 20 নম্বর এনার যে লগোটা আছে এখান থেকে আপলোড করে দিলাম। দিয়ে আমি এখানে ওনার সিগনেচার আপলোড করে দিতে পারবে, 2টি সিগনেচার আছে। তো এখানে সার্টিফিকেট কভারও আপলোড করে দিতে পারবে। যাই হোক, এগুলো নিয়ে পরে ভিডিও বানাবো, আপনারা দেখবেন। তো আমি এখানে সেভ দিচ্ছি, সেভ হয়ে গেল। তো এখন যদি আমি রিলোড দিই তাহলে আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন আমি যে নামগুলো লিখলাম এখানে শর্ট নামটা আমি দেব, শর্ট নাম দেব, তাহলে এখানে স্পেসটা কম লাগবে। তারপরে একবারে সেভ দিলাম। এখন যদি রিলোড দেই তাহলে শর্ট নামটি চলে আসছে। তো আমরা এখান থেকে সমস্ত তথ্যগুলো আমাদের প্রতিষ্ঠানের আগে দিয়ে নেব। তারপরে দেখুন সেট গ্রেড, এখানে যদি আমি যাই, এখানে আমাদের 2টি ফর্মুলা আমরা অ্যাড করে রাখছি, একটা জিপিএ ক্যালকুলেশন আর একটা জিপিএ ক্যালকুলেশন 2। তো সাধারণত যারা অনার্স লেভেলের তারা এই জিনিসটা ব্যবহার করে, যারা মাদ্রাসা, স্কুল এগুলো সিজিপিএ স্কেল হিসাবে ব্যবহার করে। তো এটা আমাদের সেট করা আছে। তো এটা আপনারা ডিলিট করবেন না কখনো, ডিলিট করলে আপনাদের প্রতিষ্ঠানের তথ্য সব এলোমেলো আসবে। এটা ডিলিট কেউ করেও না, আমি জাস্ট এই ভিডিওতে বললাম। আর আপনি বর্তমান কোন ফর্মুলাটা ইউজ করবেন সেই ফর্মুলাটা এখানে সেট করে দিতে হবে। আমি যদি ফর্মুলা 1 ইউজ করি মার্কশিট 1-এ, তাহলে আমি ফর্মুলা 1 দেবো, তাহলে ওই অনুযায়ী আমার সিস্টেম চলে আসবে। সবাই 2টা ইউজ করে, 2টা দিয়ে আপডেট দিলে আবার 2টা সেট হয়ে গেল। তো 2টা সবাই ইউজ করে। তো আমি এখানে মূলত যে উদ্দেশ্যে আজকের এই ভিডিও, তো সেটা হচ্ছে এখানে সব কিছু আপনারা আপনাদের লিঙ্ক, পাবলিক লিঙ্ক যেগুলো আছে আপনার প্রতিষ্ঠানের তথ্য সবগুলো দেবেন। পাবলিক লিঙ্কটা আপনার প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট সফটওয়্যার যে লিঙ্কটা, যেমন এই প্রতিষ্ঠানের লিঙ্কটা এখানে দেখুন, এই যে লিঙ্কটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের, তো আমি এটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। এরপরে আমি যদি দেখাই
সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন, ক্লাস সাবজেক্ট। এই ক্লাস সাবজেক্টটা আপনি আগে অ্যাড করে নেবেন। তো আমি এখানে একটা ক্লাসের দেখাই, প্লে গ্রুপ এখানে জেনারেল সার্চ দিলাম। তো এখানে প্লে গ্রুপ জেনারেল সার্চ দিয়ে দেখি এই প্রতিষ্ঠান সমস্ত সাবজেক্টগুলো অ্যাড করছে। আপনারা সাবজেক্ট অ্যাড করার ভিডিও কিন্তু আমাদের আছে। তো আমি আজকে এই জিনিসটা দেখাচ্ছি কেন, এই জিনিসটা সবাই পারে না, সবাই এলোমেলো করে ফেলে ভিডিও দেখার পরও, তার জন্য আজকের এই ভিডিওটি। এখানে এই সাবজেক্টগুলো ম্যানেজ করার জন্য সিরিয়ালটা আপনাকে মেনটেনেন্স করতে হবে। এই সিরিয়ালটা যদি আপনি দেন, মনে করেন 1 দিয়েছেন, 2 দিয়েছেন, 3 দিয়েছেন, কিন্তু বাকিগুলো দেন নাই, তাহলে কিন্তু এলোমেলো আসবে। হ্যাঁ, এই সাবজেক্টের যে অগ্রাধিকারটা সেটা কিন্তু আপনাকে সিরিয়াল বাই দিতে হবে। সিরিয়াল বলতে আপনি 1 দিয়েছেন, এখানে 2 দিয়েছেন, এখানে 3 দিয়েছেন, অসুবিধা নাই, কিন্তু আপনি প্রতিটা জিনিসে দেবেন। কিন্তু এখানে দেখা গেল প্লে গ্রুপের 8টা সাবজেক্ট আছে, আপনি 7টা পর্যন্ত দিয়েছেন, আর একটা দেন নাই, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না এবং দেখা যাবে মার্ক এন্ট্রি করতে আপনার ঝামেলা হবে। তাহলে প্রথমে আপনি স্টেপটা হলো সাবজেক্ট ঠিকঠাক অ্যাড করে দিতে হবে, কোনো কিছু এলোমেলো করা যাবে না। এরপর আসেন এক্সাম। আপনি যে পরীক্ষাটা নেবেন, মনে করেন প্রথম সাময়িক পরীক্ষা 2025, এই পরীক্ষাটা নিলেন, এখানে এই সিস্টেমে অ্যাড করে নিলেন। তো এখানে পাবলিশ টাইমটা হচ্ছে কি, আপনি যখন পাবলিশ টাইমটা দেবেন, এই টাইমের ভেতরে পাবলিক যে কোনো জায়গা থেকে রেজাল্টটা আপনার ওয়েবসাইট থেকে দেখতে পারবে, এটা হচ্ছে। আর এই পাবলিশ ডেটটা যদি আপনি না দেন, যদি এরকম 00 করে দেন, তাহলে দেখা যাবে কি রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন সব কিছু, কিন্তু রেজাল্টটা পাবলিশড হবে না। এটা একটা সিস্টেম। তো এক্সাম লিস্ট চলে গেল। এরপর আসে গ্রেডিংটা আপনার প্রতিটা, এখানে গ্রেডিং যদি 25 আমি প্লে গ্রুপ সার্চ দেই, তারপরে আমি জেনারেল শাখা সার্চ দিলাম, এখানে প্রথম সাময়িক পরীক্ষার জন্য আমি গ্রেডিং এই প্রতিষ্ঠানে অ্যাড করছে। তো আমি যদি গ্রেডিংটা একটু এডিট করে দেখাই, এডিট অপশনে ক্লিক করে দেখাই এনারা কীভাবে দিয়েছে দেখুন। এভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এরপর আপনি এই যে গ্রেডিংটা, মনে করেন আপনি একটা অ্যাড করছেন, পরেরটা এখানে কপি করে আপনি ম্যাথমেটিক্স ধরে দিতে পারবেন, পরেরটা কপি করে আপনি ইংলিশ ধরে দিতে পারবেন। এভাবে আপনি একটা গ্রেডিং অ্যাড করে বাকিগুলা করতে পারবেন। আবার নার্সারিতে যাবেন, একটা তৈরি করবেন, তারপরগুলো কপি করবেন। তো এটা হলো সিস্টেম। তো এখানে এনার সুন্দরভাবে সব কিছু ওকে আছে। এখন যদি আমি মার্কে যাই, অ্যাড মার্ক, তো আমার এখানে ছাত্র যেটাতে আছে সেটাতেই সার্চ দিতে হবে। এই জিনিসগুলো ভালো করে ফিল্টারিং যদি আপনার বনে যায়, মানে ছাত্র যদি আপনার থাকে এই ফিল্টারে, তাহলে চলে আসবে। উপরের যে কাজগুলো আমি দেখালাম, এই কাজগুলো যদি সঠিক থাকে আর স্টুডেন্ট যদি আপনার থাকে, তাহলে আপনার এই অ্যাড মার্ক অপশন চলে আসবে। আমি যদি এখানে দেখাই প্লে গ্রুপ, তারপর এখানে জেনারেল, তারপর তারপর মর্নিং, তারপর হচ্ছে 2025, এখানে এক্সাম প্রথম সাময়িক পরীক্ষা, আর এখানে যখন দেখবেন যে সাবজেক্টগুলো চলে আসছে, তার মানে এখানে স্টুডেন্ট যদি থাকে আর এই অনুপাতে যদি আপনি সাবজেক্ট অ্যাড করে থাকেন সব কিছু, তাহলে চলে আসবে। তো আমি অ্যারাবিকে ক্লিক করলাম, অ্যারাবিকের মার্ক দেওয়ার অপশন চলে আসছে। তো আমি এখানে একটি সাবজেক্টের মার্ক যদি দেই, মনে করেন 100-র মধ্যে সে 80 পেয়েছে বা 85 পেয়েছে, এখানে ইংলিশে লিখবেন, বাংলায় লেখা যাবে না। আর এই ছাত্র যেহেতু 85 পেয়েছে, তার মানে উপস্থিত, এখানে অ্যাটেন্ডেন্স টিক মার্ক দিলাম। তো এই স্টুডেন্টের আইডিটা আমরা কপি করে রাখি দেই। আর স্টুডেন্ট আইডি এখানে আমি যদি আপনার দেখাই, এই লোক স্টুডেন্টের আইডিটা দিয়েছে, এখানে একটা ডট বসাইছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে যদি বড় করে দেখাই আপনাদেরকে, দেখুন এখানে একটা ডট বসাইছে, কিন্তু ডট বসা যাবে না। স্টুডেন্টের আইডি অবশ্যই ইউনিক হতে হবে। আর স্টুডেন্টের আইডি এডিট করছেন, কিন্তু এখানে ডট দেওয়া যাবে না, ডট জিনিসটা ব্যবহার করা যাবে না। যাই হোক, এনারা এই স্টুডেন্ট আইডি এভাবে দিছে, আমি দিয়ে এখান থেকে এটা মার্কটা সেভ দিলাম, মার্কটা সেভ হয়ে গেল। এখন আমি পরের সাবজেক্টটাতে যাব। দেখেন পরের সাবজেক্টটাতে আমি মার্ক দিলাম 90, তারপরে টিক চিহ্ন দিলাম, দিয়ে সেভ দিলাম। এভাবে সব স্টুডেন্টকে আপনি দেবেন।
দেখেন আমি মোটামুটি সব কিছু দিলাম এই স্টুডেন্টের। হ্যাঁ, এখন আমার চেক করা দরকার যে প্লে গ্রুপের রেজাল্টটা দেখতে গেলে আমাকে অবশ্যই টেবিলেশন শিট দেখতে হবে আগে। টেবিলেশন শিট আমি এখানে ক্লিক করলাম, বাংলাটা, এখানে ইংলিশও আছে, আমি বাংলায় ক্লিক করলাম। তো আমাকে ওই ফিল্টারটা অনুযায়ী আমাকে সার্চ দিতে হবে। ফিল্টারটা আমি যেভাবে আমি মার্ক দিলাম, যেভাবে আমার স্টুডেন্ট আছে ওভাবে আমি সব কিছু চেক দিয়ে আমি এখানে সার্চ দিলাম। তো দেখুন আমার স্টুডেন্ট ওই প্লে গ্রুপের এই যে ফিল্টার অনুযায়ী, আমি আবারও দেখাই, এই ফিল্টার অনুযায়ী আমার স্টুডেন্ট আছে মাত্র 7 জন আছে। তো দেখেন প্রত্যেকটা ছাত্র কিন্তু ফেল আছে। এখানে শুধু একটা স্টুডেন্টের নূর মোহাম্মদ নামে যে স্টুডেন্ট আছে তার মার্ক দিছি, তার মার্ক চলে আসছে দেখুন। তো আমরা দেখলাম টেবিলেশন শিট। এখন যদি মেরিট লিস্ট যাই, তো মেরিট লিস্টে এখানে দুইটা আছে, বাংলা ইংরেজি। আমি ইংলিশটাতেই যাই অথবা বাংলাতে যাই। তো বাংলা যে মেরিট লিস্টে আছে ঠিক ওইভাবে আমি ফিল্টার করব, দিয়ে ফিল্টার করলাম। দেখুন মেরিট লিস্টে শুধু একটা স্টুডেন্টের আমি তথ্য দিছি বিধায় এখানে কিন্তু মেরিট লিস্টটা চলে আসছে, মেধাক্রমটা চলে আসছে। তো আপনারা যদি মেরিট লিস্ট বাহির না হয় বুঝতে হবে রেজাল্ট আপনি সঠিকভাবে কাজ করেন নাই। এখানে আমি যেভাবে দেখালাম এভাবে যদি কাজ করেন তাহলে আমার মনে হয় সঠিকভাবে আপনার কাজ করবে। এই যে এই প্রতিষ্ঠানটা আমাকে, যে প্রতিষ্ঠানে কাজ করতেছি, হ্যাঁ, এই প্রতিষ্ঠান আমাকে বলছিল যে ভাই আমার রেজাল্টটা, উনি বারবার ভিডিও দেখার পরও কাজ করতে পারে নাই। তো এই প্রতিষ্ঠান দারুল হুদা সদর, হ্যাঁ, একাডেমি ফরিদপুর, ইনি বলছিল ভাই আপনাকে প্রয়োজনে টাকা দেবো, তবু আমাকে এই কাজটা সফটওয়্যারটা আপডেট করে দেন। আসলে দেখেন সফটওয়্যার কিন্তু আপডেট করেই দিছি আমি। হ্যাঁ, টাকা পয়সা বেশি না, আমি এমনিতেও টাকা চাইতে পারতাম ওনার কাছ থেকে, কিন্তু আমি বলছি না ভাই আপনার সফটওয়্যার তো ওকে আছে, আপনি ভিডিওগুলো দেখেন। তো আসলে পুঙ্খানুপুঙ্খ ভিডিও না দেখে যদি আপনি কাজ করেন তাহলে তো এলোমেলো আসবে। উনি বলছিল রেজাল্ট শো করে না, আমি মার্কও এন্ট্রি করতে পারি না। আপনাদের সামনে আজকে আমি দেখাচ্ছি, আপনারা মনে কিছু নেবেন না, ভিডিওটা সবার শিক্ষণীয় বিষয়। তো উদ্দেশ্য আমার একটাই যে আপনাদের শেখানো। তো এখানে দেখুন মার্ক ইনপুট করতেছি, আমার মার্ক চলে আসছে। আমি কিন্তু কোনো পরিবর্তনও করি নাই, কোনো তথ্য আপডেটও করি নাই। ওনার সাথে গতকালকে আমার আলাপ হয়েছে। আজকে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে দেখুন আপডেট করার পর সফটওয়্যার কিন্তু আপডেট করাই ছিল, কিন্তু উনি সঠিকভাবে কাজ করে নাই, এই জন্য এই মার্ক ইনপুটটা আসেও নাই। তো মূলত ওনার প্রবলেম ছিল এখানে, আমি যেটা দেখছি এখানে এনার এই সিরিয়াল অনুযায়ী এখানে এডিট করে এটা কিছুটা গ্যাপ ছিল। এই যে প্রায়োরিটি যে সিস্টেমটা আছে এখানে 1 2 এইভাবে সিরিয়াল করা ছিল না, যাই হোক, বা কিছুটা দিয়েছিল কোনোটা দেয় নাই, এজন্য ওনার এই জিনিসটা আসে নাই। প্লে গ্রুপ সার্চ দিয়ে দেখেন আমার সম্পূর্ণ আছে। এই জিনিসটা আপনাকে মেনটেনেন্স করতে হবে, কোনো একটা সাবজেক্টের তথ্য বাদ দেওয়া যাবে না, সঠিকভাবে দেবেন। তো যাই হোক, আমি টেবিলেশন শিট দেখালাম। এখন যদি আমরা একটা মার্কশিট দেখাই, আপনাদের উদ্দেশ্যে আমি মার্কশিটটাও দেখাচ্ছি। মার্কশিটটা এখানে প্লে গ্রুপ সার্চ দিলাম, জেনারেল, ফিল্টারটাও ওভাবে সার্চ দিতে হবে। দেখুন আমি ফিল্টার করে সার্চ দিলাম, মার্কশিট চলে আসছে। তো আমরা যে ছাত্রটা আমরা পাস করছে আমাদের এখানে, তার রোলটা যদি আমরা দেখি, এখানে দেখেন স্টুডেন্ট আইডিটা হচ্ছে এই স্টুডেন্ট আইডিটা যদি মার্কশিটে সার্চ দেই, অবশ্যই সার্চ দিলাম মানে এ গ্রেড চলে আসছে, সঠিকভাবে মেরিট পজিশন, ক্লাস পজিশন সব কিছু ঠিকঠাক চলে আসছে। আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনার সঠিকভাবে তথ্য চলে আসবে। দক্ষ, ভারপ্রাপ্ত, পরীক্ষা আহ্বায়ক, এই যে জিনিসগুলো আছে এইগুলো পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই এখানে এই সার্টিফিকেট, এখানে দেখুন এই যে এই অপশনে চলে যাবেন, মার্কশিটের ওই লেখাটা পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন সার্টিফিকেট সেটিং। সার্টিফিকেট সেটিংয়ে যে আপনার নিচের দিকে দেখুন এই যে সার্টিফিকেট, যে আমরা যে লেখাটা লিখছিলাম স্বাক্ষর আহ্বায়ক এবং অধ্যক্ষ, এখানে যা দেবেন, আমি যদি এখানে যা দেই, এখানে 2 2 দিলাম, দিয়ে আপডেট করলাম, আপনাদের দেখাচ্ছি।
এখন কিন্তু সেটাই চলে আসছে, আমি যেটা আপডেট করলাম ওখানে যা লিখবেন তাই চলে আসবে। তো সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে কাজগুলো করতে হয়। তো যদি আপনাদের আরও কোনো প্রবলেম হয় বা আপনি না বোঝেন, সেক্ষেত্রে আপনি বলবেন, আমি আগামীতে আরও ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।